সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম হরিয়ানা। কালকে আমরা জাস্ট দিল্লি ক্রস করে হরিয়ানার মধ্যে ঢুকে এখানে একটা হোটেলে স্টে করেছিলাম। এখানে রুম রেট যেটা নিয়েছিল 1500 করে নিয়েছে, আমরা দুটো রুম নিয়েছিলাম। তো এখানে একটা জিনিস ভাই আমি তোমাদের বললো, তোমরা যদি এদিকে আসো তাহলে হোটেলটা ওই হোটেল কিনা তাহলে সেটাকে দেখে নিও, কারণ এখানে এসে যে আমরা যে হোটেলে দেখেছি ম্যাক্সিমাম এরকম ছিল। তো অনেক খুঁজে খুঁজে এই হোটেলটা পেয়েছি। এটা মোটামুটি একটা অ্যাভারেজ ঠিকঠাকই হোটেল। তো এই হচ্ছে এই রুমটা। তো এনিওয়ে আজকে আমরা যেখানে বেরোচ্ছি, আজকে আমরা এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা বাজে। এখান থেকে আমরা বেরিয়ে আমরা শ্রীনগর যাব। তো আজকে সেরকম কোনো সাইট সিন নেই, আজকেও শুধু ট্রাভেল করব। ট্রাভেল করে শ্রীনগর গিয়ে তারপর থেকে আমাদের মেন ঘোরাগুলো স্টার্ট হবে। তো চলো দেখা হচ্ছে গাড়িতে। এই যে উনি গেছেন এখন গাড়ি বের করতে, গাড়িটা এদিকে নিয়ে আসবে, দেন আমরা লাগেজ প্যাক করে বেরিয়ে যাবো। একদম মেন হাই রোডের উপরেই আমাদের হোটেলটা ছিল, জাস্ট বেরিয়েই গাড়ি পার্ক করা, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সবাই চলে এসছে, আবার স্ট্রাগল টাইম। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন 766 কিলোমিটার দেখাচ্ছে, মানে 14 আওয়ার্স। আমরা আজকে স্টে করবো কোথায়? আজকে আমরা শ্রীনগরে স্টে করছি। অলরেডি এটা একটা হোমস্টে, তো কালকে রাতে আমি কথা বলে নিয়েছিলাম। তো চলো আজকে আমরা বেরিয়ে পড়েছি। সো জাস্ট গাড়ি স্টার্ট দিয়ে জাস্ট আধা ঘন্টার মতো এসেছি, আর গাড়ি জাস্ট এদের কন্ডিশনটা একবার দেখো, সবাই ঘুমাচ্ছে। আমরা এখন মায়ের ধাবাতে এসেছি, আর এই যে ঘুমাচ্ছিল। ওয়াও, খেতে হবে বলে এই যে কোনো উঠতে পারছে না। এই যে ও ঘুমাচ্ছিল আর এরা দুজনে ঘুমাচ্ছে। হ্যাঁ, আর আমি শুধু চালিয়ে যাচ্ছি। চলো, আমি দাদাকে বললাম, দাদা আমাকে স্টিয়ারিংটাই বসিয়ে দাও, চালাতে পারি না আলাদা কথা, শিখে নেবো হাইওয়েতে উঠে। কেউ ভরসাই করছে না। বলছে স্টিয়ারিং দেখে তারপরে ড্রিফট মারবে, মানে ইউটিউবে ফার্স্টে ভিডিওটা দেখে নেবে তারপরে ড্রিফট মারবে। তো সেই লেভেলের। তো চলো এখন কি আগে ব্রেকফাস্ট করা যাক, তারপরে এখানে যাক। চলো, ভিডিও করবো, চাটা এটা করলো তার কারণটা কি? এটা করার কারণটা কি? এটা হচ্ছে খেয়ে নিয়েছি, এখন চাটা ফটো ভিডিও করতে ভুলে গেছে। হ্যাঁ, মানে চাটা তো খাওয়া হয়ে গেছে, চায়ের ভিডিও করতে ভুলে গেছে। চা চলে এসেছে, এবার সেই জন্য এখন দেখাচ্ছে যে চা এসে গেছে। কি মেকআপ দিচ্ছে। মানে এটাতে লাগবে। আর এর এখন কি খাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। 3বার থেকে 4বার দেখলো। কিছু ডিসাইড করলে? এখানে আসার আগে থেকে দেখছি, তাও কিন্তু কি খাবে বুঝতে পারছে না। हम सब खा लेगा, थोड़ा थोड़ा करके। খিদা পাচ্ছে কিন্তু ये बोल হ্যাঁ, সো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এখন। প্রত্যেকবার ভুলে যাই বলে এবার আমি ফোন নিয়ে এবারে বসছিলাম। কাউকে খেতে দেয়নি। আর বেচারা কখন দিয়ে ওরা খিদে পেয়েছে, ওরা শুধু প্লেটে এরকম বসে যাচ্ছে, খেতে দিচ্ছে না বলে। আমরা তোমার আলু পরোটা বলেছিলাম, উইথ বাটার ছিল, তো বাটার এই যে, আর এইভাবে বাটার মাখাচ্ছি। ওয়াও, চলো এখন খাওয়া দাওয়া করা যাক, তারপরে বেরাবো। আমরা এখন পাঞ্জাব দিয়ে ক্রস করছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে লাহোর 121 কিলোমিটার না, আর জম্মু হচ্ছে 221। তা কোথায় যাবি? ও বলেছে পেছন দিকে একবার দেখা, ও বলেছে লাহোর যাবে। ভাবছিলাম যাবো একবার পাকিস্তানে, কিন্তু বাংলা বলে দিলেই তো। ধুরন্ধর দেখে সবাই ইন্সপায়ার হয়ে গেছে। প্ল্যান করেছে, ও প্ল্যান করেছে পাকিস্তানে গিয়ে বলে কাকু 4 বোতল জল দাও। ধুরন্ধর দেখে সবাই ইন্সপায়ার হয়ে গেছে। পার্ট 4 ওরা বের করবে, কারণ 3 তো রিলিজ হবে কিছুদিন পর, ওরা 4টা বার করবে। সো গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে আমরা এখান থেকে ডান দিক যাবো, আর সোজা গেলে আমরা গুগল ম্যাপে দেখলাম সোজা গেলে পাকিস্তান। তুই কোথায় যাবি? বলছে জলের বোতল আনতে পাকিস্তান যাবে। পাকিস্তানে গিয়ে আমি জল কিনতে হবে, বললো দাদা 4 বোতল জল দাও। সো এখান থেকে আপাতত আমি ডান দিকে টার্ন নিয়ে নিয়েছি। সো এই ট্রিপে ওদের আর পাকিস্তান যাওয়া হলো না, আপাতত শ্রীনগরের দিকেই যাচ্ছি আমরা। তো চলো আপাতত এগিয়ে যাই। যে আমাদের আর পাকিস্তান যাওয়া হলো না।
গতি বাড়িয়ে দিয়েছে, আমাদের 170 উঠে গেছে। ট্রেন এখনো বেরোতে পারছে না, আমার টান চলে যাচ্ছে, ভালো লাগছে। জিতে গেছি, ট্রেন খতম। সরকার আমাদের ট্রেনের একটু গতিবেগটা বাড়ানোর ব্যবস্থা করো। জিতে গেছি, প্রাইজ দাও। সো এখন ঘড়িতে টাইম হলো 1:50 বাজে, আরও দেখাচ্ছে তোমার 8 ঘন্টা 15 মিনিট লাগবে। আর এখনও আমরা পাঞ্জাবের মধ্যে আছি না, এখনও পাঞ্জাবের মধ্যেই আছি, পাঞ্জাবের কোনো মানে হাইওয়ের মধ্যে থেকেই যাচ্ছি। তো এখন আমাদের লাঞ্চ হয়নি, দেখি কোথাও একটা দাঁড়িয়ে আগে আমরা লাঞ্চ করে নেবো, দেন তারপরে যাব। কিন্তু দেখো তোমার কি সুন্দর রাস্তাটা লাগছে, সুন্দর বেশ রাস্তাটা। এই ফার্স্ট একটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা বাড়ি থেকে 1947 কিলোমিটার ড্রাইভ করে কিভাবে গাড়ি চালাচ্ছে। সো এই যে আমাদের পাহাড় দেখা যাচ্ছে। আমরা বাড়ি থেকে আপাতত 1948 কিলোমিটার চলে এসেছি। তো এতক্ষণ পরে আমরা এই পাহাড় দেখতে পেয়েছি। চলো সামনে তো আরো অনেক কিছু আছে, আরো বড় বড় পাহাড় দেখবো এখন। সবে শুরু। হ্যাঁ, এইটা সবে শুরু। কি সুন্দর লাগছে। হ্যাঁ, সামনের ভিউটা দেখো, জাস্ট কি অসাম লাগছে। ক্যামেরাতে আসছে। আসছে না? এবার বোঝা যাচ্ছে যে পাহাড়ে হচ্ছে। হ্যাঁ। পাঠানকোট চেকপোস্ট ক্রস করে কিছুটা আগে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়েছি। এত রোদ্দুর, এত গরম, লাঞ্চের ভিডিও শুটই ভুলে গেছি। বিশাল গরম এখানে, টেম্পারেচার এক্সট্রিম গরম, এক্সট্রিম। এখানে থাকা যাচ্ছে না। আমাদের কলকাতার থেকে তো প্রচন্ড পরিমাণে বেশি এখানে গরম। এখনো 307 কিলোমিটার আমাদের যেতে হবে। এই যে উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। কিছুটা আপসে হয়ে গেছে। হ্যাঁ, এটা এখানকার ফার্স্ট টোল। এটা নাকি 7:01 ওয়েদার, মানে সন্ধ্যাবেলা, এটা সকালবেলা নয়। হ্যাঁ, সেটা বলে দিচ্ছি। সাতটা 48 রাত্রেবেলা আর কি, এখনো এরকম লাইট। মানে অলমোস্ট 8টা বাজতে গেলে আর যা 10 মিনিট বাকি আছে, দেখে ফিলই হচ্ছে না। অদ্ভুত একরকম মনে হচ্ছে না সবে সন্ধ্যা হবে। পাহাড়ের জ্যামে পড়েছি। এখানে কত মিনিট ডিলে দেখাচ্ছে? 20 মিনিট মতো না? কি অবস্থা! এমনি দেখাচ্ছে রাত্রি 11:30টায় পৌঁছাবো, জানি না এবার কখন পৌঁছাবো। কি অবস্থা, লম্বা জ্যাম হয়েছে। কি অবস্থা! এই তো এখানে লরিটা উঠেছিল, সেই জন্য এত জ্যাম। বাপরে বাপ, হেড টু হেড হয়েছে তো। ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে বেরিয়েছি। আমার দিদি ভাই প্রবলেম করছে এখন বাজে 10:21। ফাইনালি এখন জ্যামটা ছাড়লো, তখন একটুখানি আগিয়ে দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ, তখন আমরা মানে জ্যামে দাঁড়িয়েছিলাম ওই 8:17 থেকে, মানে পুরো 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা জ্যামে ফেসেছিলাম। আমাদের ফার্স্টে দেখা ছিল 10টা অ্যারাইভেল টাইম, সেখান থেকে আস্তে আস্তে হলো 11টা, সেখান থেকে এখন দেখা যাচ্ছে 1:20। বাপরে বাপ। আর হোমস্টে থেকে আমাদের বারবার ফোনও করছে, মানে উনি খুবই ভালো, বারবার আপডেট নিচ্ছে আমরা কত দূরে এসে পৌঁছালাম। দেখি কখন গিয়ে পৌঁছানো যাক।
দেখাচ্ছে। আর এই যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ ডাল লেক, রাত্রিবেলা অন্ধকার অতটা বোঝা হবে না। হ্যাঁ, কালকে ভালো করে দেখাবো তোমাদের। চলো আগে রুমে যাই। এখন 3.9 কিলোমিটার, 6 মিনিট লাগবে। যা টায়ার্ড হয়ে গেছে সবাই, যদি হোমস্টে আজকে দেখাতে পারি ভালো, নাহলে আবার কালকে দেখাবো। আমি টায়ার্ড হইনি, কিন্তু পাহাড় দেখে আলাদাই জোশ চলে আসে। তো ফাইনালি আমরা এসে গেছি আজ আমাদের হোমস্টেতে। আঙ্কেলটা খুবই ভালো, কতবার কল করেছে আমাদের। লেগে যাবে। গাড়ি আছে দাদা পেছনে। ঠিক আছে, দাঁড়াও। আমরা এসে গেছি। ওই যে ওখানে গাড়ি, অন্ধকারে দেখা যাচ্ছে না। আর এই হলো প্রপার্টিটা, তোমাদের কালকে সকালবেলা দেখাবো। এই যে হচ্ছে প্রপার্টিটা, আমরা এখন যাচ্ছি। ওয়াও, হ্যাঁ বলছে নাকি ঠান্ডা লাগছে, বাট আমার নর্মাল ওয়েদারই লাগছে। কালকে সকালবেলা না দেখালে হবে না। চলো রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো এই হলো, এই সিঁড়ি দিয়ে আমরা এসেছি। আর এই দুটো হচ্ছে আমাদের রুম। এই যে হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর এটা। আর এদিকে ব্যালকনি আছে। এখন রাত্রিবেলা কিছু দেখতে পাবে না, কালকে সকালে তোমাদের দেখাবো। আর এই হলো ওয়াশরুম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 1টা বাজতে গেল। আমরা আমরা হোটেল না, অ্যাকচুয়ালি এটা একটা হোমস্টে। আমরা এই হোমস্টেতে চেক ইন করেছি। তো এখন এখানকার যে ওনার অলরেডি আমাদের জন্য ডিনার করে রেডি করে রেখে দিয়েছিল, আমরা অলরেডি আগে থেকে বলে রেখেছিলাম। তো এখন চলো আমরা ডিনার করতে যাব। ডিনার করে কী কী আজকে আইটেম আছে সেটা তোমাদের দেখাচ্ছি, তারপরে ভিডিওটা এখানে আমি স্টপ করবো। তো চলো নিচে যাক, নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া করি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের, মানে কাউরি সেরকম হয়নি। সেই দুপুরে আমরা লাঞ্চ করেছি, তো সবারই খিদে পেয়েছে। তো চলো নিচে যাওয়া যাক। সো আমরা এখন ডিনারের জন্য যাচ্ছি। চলো বসে পড়ো। এটাই আমি দেবো। কিভাবে 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 নাচ্ছিলি? তো চলো, আমাদের ডিনার অলরেডি দিয়ে দিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। সো আজকে হলো 9 তারিখ। আজকে আমরা শিকারা রাইডে এসেছিলাম। এই যে হচ্ছে ম্যাডামের ড্রেস। আজকে সকালবেলা এই ড্রেসটা পরেছে। আর আজকে যা শুধু শিকারা রাইড করার জন্য এই যে এই ড্রেসটা পরেছে। দিস ইজ ন্যাচারাল रिएक्शन। मेरे को ना अंदर से फील आ रहा है क्या, मेरे को घर जाना है।